গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 7টা বাজে আর সকাল সকাল রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। আর এখানে দেখো, তোমাদের দাদা ব্যাগ গোছাচ্ছে আর ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। একটা জলের বোতল নিয়ে নিচ্ছিলাম, রাস্তায় যদি তেষ্টা লাগে। আর সায়নকে দেখো কি সুন্দর বসে পড়েছে, ভালোই হবে, দুদিন আর পড়াশোনা করতে হবে না। আমি এখানে আমাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এবার বেরিয়ে পড়লাম। একটু দূরে যেতে না যেতেই তোমাদের দাদা বলে উঠলো গাড়িতে পাম্প নেই। আর অমনি আমাদের নামিয়ে দেখো পাম্প করিয়ে নিচ্ছে। আর সায়নকে দেখো কত কৌতূহলের সঙ্গে দেখছে। আবারও পথ চলা শুরু। একটু আগেই আমি তোমাদের বলছিলাম কোথাও যাওয়ার কথা। হ্যাঁ, এখন আমরা যাব চিত্তরঞ্জন। ওখানে আমার বড় মামা শ্বশুরের ছেলে ও ছেলের বউ থাকে। মামা আর মামি থাকে গ্রামের বাড়িতে, তবে দাদা দিদিদের কাজের সূত্রে চিত্তরঞ্জনেই থাকতে হয়। ওখানে আমার ছোট মামা শ্বশুরের ছেলে তার বউ নিয়ে বেড়াতে এসেছে। ওই যে দোলের দিন বলেছিলাম না তোমাদের আমাদের বাড়িতে গেস্ট এসেছে, ওরাই এসেছিল। আর তাই এবার আমাদের পালা। তাই কোনো কিছু আগে পিছে না ভেবে বেরিয়ে পড়েছি। আর সম্পর্ক জানো তো একতরফা থাকে না, দুজনকেই সমানভাবে রাখতে হয়। আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে মাঘ মাসে সরস্বতী পুজোর সময় বেশ বড় করে মেলা হয়। এক বৎসর আমরাও এসেছিলাম। এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছো আমরা এখন কোথায়। হ্যাঁ বন্ধুরা, প্রায় অনেকটা পথ আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা জানো তো এর আগে একবার চিত্তরঞ্জন গেছিলাম, বেশ ভালো লেগেছিল। একটা কথা ওদের নিয়ে না বললেই নয়, ওরা দাদা দিদি কম আর বন্ধু বেশি। আর দাদা সে তো একেবারেই ছোট ছেলের মতো। আমরা ওদের বাড়ি গেছিলাম নিজেদের ইচ্ছে মতো, কিন্তু ফিরেছি ওদের ইচ্ছে মতো। আর দাদা তো কিছুতেই আসতে দেবে না। আসার কথা বলতেই তোমাদের দাদাকে বলে উঠেছিল, ভাই তুই যাওয়ার কথা বলে অনেক বড় অন্যায় করে দিয়েছিস, আজকের দিনটা তোকে থাকতে হবে, এটাই তোর শাস্তি। তোমরাই বলো তো, এটা কি ছোট ছেলের মতো কথা নয়? যেতে যেতে এখানে দেখছি একটা ট্রেন যাচ্ছে, তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অর্ধেকের বেশি চলে এসেছি। আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। যেতে যেতে হঠাৎ সায়ন বলে উঠল, পাপা চকলেট নেব। আর অমনি তোমাদের দাদা গাড়ি দাঁড় করিয়ে ওকে চকলেট কেনার জন্য টাকা দিয়ে দিল। দেখো ও কি সুন্দর মনের আনন্দে চকলেট কিনছে। আর চকলেট কেনার পরই হাসিটা দেখো, এক গাল হাসি। আর মনে হয় বাচ্চাদের একটু অভাব বুঝতে দেওয়া ভালো। তবে তোমাদের দাদার বক্তব্য, ছোটবেলায় আমি যা যা না পেয়েছি সব কিছু ওকে দিতে চাই। আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। এটা হলো ওদের বাড়ি। গাড়ি থেকে নেমে পড়েছি, এবারে ভেতরে যাব। আর ভেতরে গিয়ে শুনছি ওরা আমাদের নিয়েই আলোচনা করছে। এটা হলো সেই দিদি ভাই এতক্ষণ ধরে যার কথা বলছিলাম। আর এদিকে রয়েছে দাদা, আর ভেতরে দেখো আমার দেওর আর চা। আমরা কত দূর থেকে চলে এলাম, আর ওদের দেখছি এতক্ষণে চা খাচ্ছে। আর আমি আসতে না আসতে আমার দেওর আমাকে এই নাইটিটা গিফট করলো, আর আমি ওটা পরেও নিয়েছি। আমাদের এই গৃহিণীদের নাইটি ছাড়া আর কি চাই বলো? নাইটি পরেই তো জীবনের প্রায় অর্ধেকটা সময় কেটে যায়। নাইটিটা খুব বড় হচ্ছিল, তাই কোমরের কাছে একটু গুজে নিচ্ছিলাম। আমাকে কেমন লাগছে বলো গিফট পাওয়া নাইটি পরে? আর এখানে হলো এ বাড়ির সবচেয়ে ছোট সদস্য গোলু মহারাজ। কি সুন্দর চুপটি করে বসে সব কিছু দেখছে বলো, যেন সে কিছুই জানে না। আর এখন
আমাদের দু যাকে দাদা দিদিভাইয়ের দোকান দেখাতে নিয়ে এসেছে। আমাদের দিদিভাইয়ের এটা নিজস্ব দোকান, সে নিজে হাতে সব কিছু সাজিয়েছে। আর আমার পাশে যাকে দেখছো সে হলো আমার ছোট যা। আমরা অনেকক্ষণ ধরে লিপস্টিক দেখছিলাম, আর দাদা দেখো আমাদের দেখাতে দেখাতে থকে গিয়ে ওই কোণে গিয়ে বসে পড়েছে। আর আমার দেওর পেছন থেকে বলছে, একটা লিপস্টিক বাজতে তোমাদের কতক্ষণ সময় লাগে? আর দেখো দাদাও আমাদের হেল্প করতে সামনে চলে এসেছে। আর আমি দেখো পুরো হাতে লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এর আগের বারে আমি যখন এসেছিলাম তখন এই দোকানটা ছিল না, আর এখন আমার লিপস্টিক চুজ করা হয়ে গেছে। পেছন থেকে আমার দেওর বলে উঠল, কি নিলে দেখালে না যে? তো দেখো এই লিপস্টিকটা নিয়েছি। আর এখানে আমার যাও দেখিয়ে দিচ্ছে ও কি নিয়েছে। আমরা পরে জানতে পারি এগুলো সবই আমাদের জন্য গিফট দিদিভাইয়ের তরফ থেকে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই বাজার যাবো বলে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো দুজনে কি সুন্দর হাত ধরাধরি করে আসছে। এটাই হলো আমার দেওর। আমার এই দেওরটা জানো তো ভীষণ দুষ্টু, তবে খুব মিষ্টি, যাকে বলে দুষ্টু মিষ্টি দেওর। আর এখন আমি তোমাদের দাদাকে বলছি ওদের ভিডিও ক্লিপটা নাও তো। পুরো রাস্তাটা ওরা একসঙ্গে হাত ধরাধরি করে এসেছে। বাবা ও জল খাবে আর ও বলছে ওকে জল দাও, মানে ও টেস্টটা বুঝতে পেরেছে। হ্যাঁ ও টেস্টটা ও এই আইসক্রিম খাবে না ওদের একটা শেষ হয়ে গেল। না বাদাম শেক জাস্ট যে চাইবে তাই পাবে না পয়সা। না আমি কিন্তু রোল খাবো আগে। আমি আইসক্রিম খাই না, ওয়া দিয়ে খাইছি। আমি বলো রোলটা আগে খেয়েলি। এখন আমরা চলে এসেছি একটা বজরংবলী মন্দিরে, আর তার পাশেই ছিল কালী মন্দির। তো কালী মন্দিরের প্রণাম করে আমার দেওর বলে উঠলো সবাই মিলে একটা সেলফি নেওয়া যাক। অমনি আমরা সবাই মিলে পোজ দিয়ে দাঁড়িয়ে গেলাম। আর বাচ্চাগুলোকে দেখছো কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এখন সায়নকে দেখছি বেশ তিলক লাগাচ্ছে। আর এবার ও পেছন ঘুরতেই দেখে নিয়েছে খেলনার দোকান। আর হাসি দেখো, আর এক সেকেন্ডও অপেক্ষা না করে তিনজনে সোজা খেলনার দোকানে এসে উপস্থিত। বেড়াতে এসেছে বলে কথা, কিছু তো কিনে নিয়ে যেতেই হবে। অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ চললো ওদের, কে কোনটা নেব আর কোনটা নেব ঠিক হতেই সায়নের এখন ওর পাপাকে দরকার পড়ে গেছে। আর এখন দোকানদারের সঙ্গে তোমাদের দাদার বেশ দর কষাকষি চলছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে এসেছি আমাদের দাদার দোকান। আর দাদা আমাদের বলছে ভেতর দিকের মার্কেট থেকে চলো ঘুরিয়ে নিয়ে আসি। তবে জানো তো আমার মনে হচ্ছে এখানে সব কিছুরই দাম যেন অনেক বেশি। এই ব্যাপারে আমার সঙ্গে তোমাদের সবার কি একমত? আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর এদিকে দেখো কত শাড়ি, পর্দা, কুর্তি সব কিছু লাগানো রয়েছে। এই জায়গাটাও কিন্তু বেশ জমজমাট। এখন আমরা চলে এসেছি একটু ঠান্ডা নিতে। এর আগে আমাদের রোল খাওয়া হয়ে গেছে,
প্রচণ্ড ভিড় থাকার কারণে সেখানে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা আমার সেকেন্ড ব্লগ, আর আমি নিজেই এডিটিং করি, তাই কোনো কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা একটু মানিয়ে নিও। আর কোনো রকম সাজেশন দেওয়ার থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আরও অনেক কিছু প্ল্যানিং আছে। তোমাদের ছাড়া এ পথ চলা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো।